আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসলে আওয়ামী লীগের ব্যর্থতা বললে তো আওয়ামী লীগের ব্যর্থতা অনেকই আছে। আওয়ামী লীগের ব্যর্থতা তো ২০০৪-১৪ সালের পর থেকেই শুরু হয়েছে। আওয়ামী লীগের মূলত পতনটা ২০১৪ সালের পর থেকেই শুরু হয়েছে। কিন্তু আওয়ামী লীগের অনেক বড় একটা ব্যর্থতা আছে। আওয়ামী লীগ আসলে যেভাবে মেকানিজম সেট করছিল, আওয়ামী লীগ ধরেই নিয়েছিল তাকে কেউ ক্ষমতা থেকে সরাইতে পারবে না। শেখ হাসিনা এটা জানতো। কারণ যেভাবে সেট করছিল, তার বিরুদ্ধে যে কথা বলছে তাকে আয়নাঘরে যাইতে হয়েছে, তারাই গুম করছে, তারাই খুন করছে। কেউ আন্দোলন করে সফল হইতে পারে নাই। ইভেন দেখেন শিক্ষার্থীদের যে এমনও প্ল্যান ছিল, ইলিয়াস ভাই বলছে যে ১,০০০ ফেলাই দিলে আন্দোলন ঠান্ডা হয়ে যাবে। ৫ তারিখে ১,০০০ মানুষ ফেলানোর টার্গেট নিয়েছিল। চিন্তা করেন কত বড় জঘন্য। সেই মেকানিজমগুলো সেট করছিল, কিন্তু শেখ হাসিনার বড় ব্যর্থতা ছিল। মানে হাসি পায় যে শেখ হাসিনার কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, যদিও তাদের সাবস্ক্রাইবার ১,০০,০০০ হয় নাই এখনো, কিন্তু শেখ হাসিনা চাইলে এই ১৫.৫ বছরে কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট তৈরি করতে পারত, নিজে টাকা খরচ করে, এখন কাজে দিত। কিন্তু বাংলাদেশের জনগণের তো ভাগ্য ভালো, শেখ হাসিনা এমন কাজ করছে যে বাংলাদেশ থেকে তো ভালো ভালো সাংবাদিক ছিল, দেশপ্রেমিক, তাদেরকে দেশের বাইরে পাঠায় দিছে। জুলুম করছে, দেশের বাইরে চলে গেছে। দেশের বাইরে গিয়ে এটা শেখ হাসিনার জন্য হুমকি হয়ে গেছে, দেশের জনগণের পক্ষে হয়ে গেছে তারা। যেমন ইলিয়াস ভাই কোনো দলের না, পিনাকি দাদা কোনো দলের না, কনক সরোয়ার ভাই কোনো দলের না, এরা কেউ কিন্তু দলের না, কিন্তু এরা দেশের হয়ে কথা বলছে। এখন আওয়ামী লীগের যারা আছে, একজন কি আছে ভাই যাদের কথা মানুষ শোনে? ইলিয়াস ভাই, তারপরে পিনাকি ভট্টাচার্য, এদের সাথে ফাইট করে টিকতে পারবে? মানে যে অনলাইন অ্যাক্টিভিস্টগুলো আছে, যে বিশেষ করে পাগল একটা আছে, ভয়েস অফ সালাউদ্দিন নাকি লিডার অফ 111, নিজের 111-এর লিডার মনে করে। এই পাগল কখন কি বলে এটা নিজেই বোঝে না। এখন সে কালকে দেখলাম একটা ভিডিও করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি সেফ এক্সিট পাবে নাকি, চিন্তা করা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সেফ এক্সিট দেওয়ার করার মতো কোনো পরিস্থিতি ঘটছে বাংলাদেশে? এই পরিস্থিতি আসবে না। আমি আগেও বলছিলাম না, ডক্টর মোহাম্মদ ইউনূসরে আন্দোলন করে, পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে নামানো যাবে না। এই ৪ মাসে অনেক পরিকল্পনা হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বহাল তবিয়তে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পাগল না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে যখন আমি একটু করলাম, তখন জানতে পারছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে এই জিনিসটা জানার পরে আমার গর্বে বুক ভরে গেছিল। কেন গর্বে বুক ভরে গেছিল, কেন? কারণ যে এই হচ্ছে আমাদের দেশের প্রধান উপদেষ্টা, যে কিনা পৃথিবীর অনেক বড় বড় ব্যবসায়ী, পলিটিশিয়ান, তাদের প্রবলেম সলভ হওয়ার জন্য কাজ করে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রবলেম তো এমনিতেই বের হয়ে যাবে এই প্রবলেম থেকে এইভাবে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যারা এই যে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে, এই নিজুম মজুমদার ভাই, এ তো হারপিক মজুমদার, সবাই জানেন। এই হারপিক মজুমদারের কি গ্রহণযোগ্যতা, যারা কয়জন মানুষ শোনে? ইলিয়াস ভাই, পিনাকি দাদা, কনক সরোয়ার ভাই, মিলিয়ন মিলিয়ন মানুষ তাদের কথা শোনে। দেখেন নাই হুর 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 করে সাবস্ক্রাইবার বেড়ে গেছে। আর এরা তো শুরু করছে কেবল, এরা শুরু করছে। যখন এদের লেভেল আসবে না, এদের লেভেল আসতে পারবে না। কারণ এদের মতো মেধাবী তো এরা না, এরা তো গবর। এরা তো শুধু মানুষকে জুলুম করছে, চাঁদাবাজি, লুট পাট সব কিছু করছে। তো পিনাকি দাদা, ইলিয়াস ভাইরা তো প্রকৃত দেশপ্রেমিক। এরা চাইলে তো অনেক কিছুই করতে পারে। আজকে আসিফ নজরুল নিয়ে কথা বলতেছে, আসিফ নজরুল যদি বলে যে আমার এই সব কাজ করে দেন, তা ইলিয়াসের টাকার অভাব হবে না, পিনাকির টাকার অভাব হবে না। বুঝতে পারছেন? তো এরা ভাই ব্র্যান্ড, এদের কাছে আসতে পারবে না। আমি মনে করি 15.5 বছরে শেখ হাসিনা যদি এরকম কয়েকটা অনলাইন অ্যাক্টিভিস্ট তৈরি করতে পারতো, যারা কিনা ইলিয়াস ভাই, পিনাকি দাদা এদের সাথে টক্কর দিতে পারবে, সেটা শেখ হাসিনা করে নাই। শেখ হাসিনা মনে করছে দূর, ওরা যা বলে বলুক, বাংলাদেশে তো আমার পুরো সেট আপই আছে, আমারে কে নামায় ক্ষমতার থেকে, এখন নামাই দিছে। কিন্তু সে যদি তখন পরিকল্পনা করতো, এখন এটা কাজে দিত। অনলাইনে যুদ্ধ কি, এটা শেখ হাসিনা হারে হারে টের পাইছে। বাংলাদেশের জনগণকে কে ঐক্য করছে, কারা করছে, এটা খুব ভালো করে শেখ হাসিনা জানে। যেটা বাংলাদেশে থেকে কেউ প্রচার করতে পারে না, সেটা বিদেশে বসে কিন্তু ঠিকই প্রচার করছে। এই ব্যর্থতা শেখ হাসিনাকে ভোগাবে, দেখতে পারবেন। এখন যে একটা মানুষ যে আওয়ামী লীগের কথা শুনবে, যে আওয়ামী লীগ কি করতেছে না করতেছে, সেই মানুষটা তো নাই। কে কথা বলতেছে বলেন? কোনো অনলাইন অ্যাক্টিভিস্ট আছে? বাংলাদেশে কোনো টিভি চ্যানেল তো কথা বলতেছে না। কি জন্য বলবে? তা চাকরি খাওয়ার জন্য? প্রথম আলো ডেইলি স্টারের মতো পরিস্থিতি হয়ে যাবে। তো বাংলাদেশে কোনো টিভি চ্যানেলে কথা বলতেছে না, কোনো অনলাইন অ্যাক্টিভিস্টও নাই। সেই ক্ষেত্রে আমি মনে করি আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে এতিম হয়ে গেছে।
তারা আসল তথ্য পাওয়ার মতো কোনো সোর্স নাই, এজন্য গুজব ছড়ায় বেড়াইতেছে। আর আমি মনে করি এটা আওয়ামী লীগের সব থেকে বড় ব্যর্থতা।